জাদুঘর ছিল, তাকে ভাড়া করে নিয়ে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে হারাবে বলে। কিন্তু এমন করে হাবিবে আমানি এসে বলতে লাগলো, আমি মুহাম্মদ রাসূলকে আগে কোটি কত পরীক্ষা করব। আবু জেহেল আমার নবীকে ছোট বড় উল্টো পাল্টা মিথ্যা বুঝিয়েছে, কিন্তু হাবিবে আমানি বলছে না, আগে আমি তেনাকে কয়েকটা প্রশ্ন করব। আল্লাহ নবীকে এমন করে আবু জেহেল আমার নবী পাকের কাছে হাবিবে আমানিকে নিয়ে যাওয়া হলো। হাবিবে আমানি আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেলে আমার নবী পাক চাঁদনি রাত্রে চাঁদ উঠেছে, আবু কুবাইস বলে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের ধারে হাঁটাহাঁটি করতে লেগেছে। আর আবু জেহেল সেখানে পৌঁছে গিয়ে হাবিবে আমানিকে নিয়ে হাজির করেছে। হাবিবে আমানিকে বলতে লেগেছে, হাবিবে আমানির দিকে লক্ষ্য করে আবু জেহেল আমার রাসূলকে বলতে লেগেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আপনার সঙ্গে কিছু কথা বলবে। এই যুবকেরা, তুমিরা বাপেরা, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বড় নরম লেহেজায় ওই হাবিবে আমানিকে জিজ্ঞাসা করতে লেগেছে, হে হাবিবে আমানি, কি কথা আপনি জানতে চান? হাবিবে আমানি বলতে লেগেছে, আপনি নাকি নবী দাবি করেছে। আল্লাহ নবী বললেন, আমি নবী দাবি করিনি, আমার আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। এই সময় হাবিবে আমানি বলতে লাগলো, হাবিবে আমানি বলতে লাগলো, আপনি যদি নবী হন তাহলে কিছু আপনি মুজিজা দেখান। এ যুবকেরা সেই সময়তে অমুসলিমরাও জানতো নবীজি হবে, তার দ্বারা মুজিজা হবে। আল্লাহ আজকের মুসলিম দাবিদাররাও আমার নবীর মুজিজা মানতে চাইছে না, এই জন্যই তো আমাদের উপরে এত আযাব হচ্ছে। তা হাবিবে আমানি বলছে, আপনি যদি নবী হন তাহলে কিছু কারিশমা দেখান, তবে ওটা আসমানে দেখাতে হবে, জমিনে নয়। কারণ হাবিবে আমানি জানে জাদু জমিনে চলে, আসমানে চলে না।